গরমকালে আমাদের কাছে এখন রয়েছে ফলের রাজা আম। আর এই আম দিয়ে আমরা ম্যাঙ্গো স্মুদি বলুন, ম্যাঙ্গো লস্যি বলুন, বিভিন্ন ধরনের আইটেম বানিয়েই থাকি। তো আজ আমি ভাবলাম যে একটু অন্যরকম কিছু একটা ডেজার্টের প্রিপারেশন আজকে আমি করি। তো সেটাই আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তাহলে পুরো ডেজার্টটা দেখতে কিন্তু ভিডিওটা একদম পুরোটা দেখতে হবে, তাহলে মিস করবেন না। নমস্কার, বং লাইফ উইথ গার্গির নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আম আর দুধ দিয়ে একটা নতুন মিষ্টি। তার জন্য প্রথমেই আমি দুধটাকে কেটে একদম একটা প্যানে নিয়ে জালে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি একটুখানি দুধ থেকে কাটিয়ে ছানা বানাবো, তার জন্যই প্রথমে দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার নয়, 1/2 লিটার দুধ নিয়েছি। সেই অনুযায়ী আমি ছানাটা করব। দেখা যাক কতটা ছানা আর কি হয়। আমার এখানে ছানা কাটানোর জন্য 2টো পাতিলেবু গোটা লেগেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম খুব সুন্দরভাবে কিন্তু আমার ছানা কাটা হয়ে গেছে। একটু একটু ধোঁয়া উঠছে, তো গরমটা সেই জন্য এরকম একটু ধোঁয়াশা হয়ে গেছে। এবার আমি স্ট্রেনারের সাহায্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এরপর আমি এই গরম ছানার মধ্যে একদম নর্মাল জল 1 কাপ মতো দিয়ে ভালো করে ছানাটাকে একটুখানি ধুয়ে নিচ্ছি। আর তারপরে এদিকে 2টো বড় হিমসাগর আম আমি কেটে নিচ্ছি। এবার দেখুন আমগুলোকে বেশ সুন্দর করে আর কি ছাড়িয়ে ভিতরের পাল্পটাকে বের করে আমি আস্তে আস্তে একটা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে একটু মিক্সারে ঘুরিয়ে নিলেই দেখুন একদম এরকম স্মুদি পাল্প আমরা পেয়ে যাচ্ছি। খুবই সহজ করা এই ব্যাপারটা। 1/2 লিটার দুধের ছানাটাকে একটু ছড়িয়ে দিচ্ছি প্রথমে। তারপর দেখুন ঠিক হাতের এই চেটোর সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে আপনাদের ছানাটাকে ভালো করে দলাই মলাই করে একটা বেশ ফাইন মিহি ব্যাপারটা আনতে হবে। দেখতেই পেলেন কিভাবে করছি, অল্প অল্প করে নিয়ে এইভাবে দোলে দোলে এই অবস্থায় আনতে হবে। এরপরে কড়াতে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। জলে আমি কাপের 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি নিয়ে জলে মিশিয়ে দিচ্ছি। আমি 2টো গুঁড়ো দুধের প্যাকেট 10 টাকা দামের এতে মিশিয়ে নিলাম। 2টো এলাচ এতে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এরপরে যে ছানাটা আমি মেখে রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ছানাটা কতটা স্মুথ হয়েছিল। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবারে মিডিয়াম আঁচে রাখতে হবে। লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে এবং খুব সুন্দরভাবে এটাকে কিন্তু মেশাতে হবে। এটা ফাইনভাবে মিশে গেলে আমি আমের পাল্পটা এতে মিশিয়ে নিচ্ছি। এরপরে খুব সুন্দরভাবে এটাকে আস্তে আস্তে ওই ছানার সাথে মিশিয়ে নিতে হবে। আর একদম মনে রাখবেন যে আঁচটা কিন্তু লোতে রাখবেন, একদম বেশি আঁচ এতে করবেন না, তাহলে কিন্তু ছানা লেগে ধরতে পারে। খুব অল্প আঁচে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। 5-7 মিনিট নাড়তে নাড়তেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে এই যে দেখুন এরকম ছিটে ছিটে উঠতে লাগছে, মানে আমাদের এই প্রসেসটা রেডি হচ্ছে। রেডি হলে কড়াটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে এটাকে ইচ্ছে অনুযায়ী আপনারা ফ্রিজে রাখবেন। আমি যেমন এই কাঁচের বাটি করে সুন্দর সুন্দর করে এক একটা বাটি ভরে তার উপর একটু বাদাম দিয়ে গার্নিশ করব। দেখতেই পাচ্ছেন যে আমন্ড কুচি নিয়ে নিয়েছি, নিয়ে আমার এই 3টে কাঁচের যে বাটি সেই 3টে বাটি ভর্তি হয়েছে ওই 1/2 লিটার দুধের ছানা আর 2টো আমের পাল্পে। আর তার সাথে যে গুঁড়ো দুধ মিশিয়েছি, যা এই হচ্ছে আমার উপকরণ। ব্যাস এটাকে রেখে ফ্রিজারে 2 থেকে 2.5 ঘন্টা জমালেই আপনার রেডি আমাদের আম মাখা সন্দেশ। ব্যাস এবার আপনারা চাইলে অন্য কিছুও এর সাথে ওপরে একটু আম কুচি দিতেই পারেন গার্নিশিংয়ের জন্য, বা একটু পেস্তা কুচি সেটাও মেশাতে পারেন গার্নিশিংয়ের জন্য। চলুন এটাকে এবারে ফ্রিজারে রাখি।
এখন 2 ঘন্টা আমি রেখেছি, তারপর এটা বের করে নিলাম। কি সুন্দর জমে গেছে একদম। আর এই ঠান্ডা ঠান্ডা এই উপকরণটা বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে দিলে ভীষণ পরিতৃপ্তি করে খাবেন, এইটুকুনি বলতে পারি। তো চলুন আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই এখানে শেষ করছি। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন খেতে হয়েছিল এই মিষ্টিটা। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।